বৈধভাবে ইতালিতে যাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকে। এই সুবিধাটা বাংলাদেশের দালালরা নেবে না, এটি কি ভাবা যায়? বাংলাদেশের দালালরা ইতালির একটি ভিসা 18 লাখ টাকা থেকে 21 লাখ টাকা পর্যন্ত বিক্রি করছেন। এই তথ্যটি বর্তমান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কাছে রয়েছে, আর যে জন্য তিনি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। কাজ শুরু হয়ে গেছে ইতালির উল্লেখযোগ্য শহরগুলোতে দালালদের শনাক্ত করা, যাদেরকে ইতালির পুলিশ যাদেরকে জিজ্ঞাসাবাদ করবে এই ভিসা প্রক্রিয়াটা তারা কিভাবে সম্পন্ন করছে এবং এই পর্যন্ত ভিসা বিক্রি করে কত টাকা আয় করছে। যদি আপনার কাছে সঠিক তথ্য থাকে, আপনি একজন ভিসার দালাল, আপনি কিভাবে এই কাজটি সম্পন্ন করেছেন, হয়তোবা আপনি সঠিক তথ্য উপাত্ত দিয়ে বেঁচে যেতে পারেন। তবে বাংলাদেশিরা যে সামনের দিনগুলিতে ব্ল্যাকলিস্টেডের তালিকায় চলে এসেছে বৈধভাবে যাওয়ার ক্ষেত্রে, সেটি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তার মানে কি অবৈধভাবে ইতালি প্রবেশ আরো বেড়ে যাবে? হ্যাঁ, বৈধভাবে যখন ইতালিতে যাওয়া যাচ্ছে না, যখন থেকে ইতালিতে বৈধভাবে যাওয়া বন্ধ হয়ে যাবে, তখন থেকে অবৈধভাবে এই প্রক্রিয়া আরো কয়েক গুণ বেড়ে যাবে। যদিও অলরেডি অবৈধভাবে যারা প্রবেশ করছে তারা পুশব্যাকের শিকারের আশঙ্কায় রয়েছে, কারণ বাংলাদেশকে ইতালি নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে ইতালিতে অবস্থানরত সকল বাংলাদেশি যারা এখন স্থায়ী হতে পারেনি বা বৈধতা অর্জন করতে পারেনি, তাদেরকে চাইলেই ইতালি সরকার বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে। বৈধভাবে ইতালিতে যেতে যে জটিলতার সৃষ্টি হয়েছে বাংলাদেশিদের বা সামনের দিনগুলোতে হবে, এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশিদের ভিসা বাণিজ্য। অবৈধভাবে যেতে কি বাংলাদেশিরা ভিসা বাণিজ্যের বাইরে যেতে পারছে? বাংলাদেশিরা লাখ লাখ টাকা দিয়ে তিউনিসিয়াতে, লিবিয়াতে আটকা পড়েছে, আর সেখানে গিয়ে আটকা পড়ার পর কি পরিস্থিতি আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন, যা স্বাভাবিকভাবে বাড়তেই থাকবে। আর এটি গত কয়েকদিনে আরো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। বর্তমান লিবিয়াতে আসা বাংলাদেশিদেরকে মুক্তিপণের নামে 5 লাখ থেকে 20 লাখ টাকা আদায় করছে কিছু মাফিয়া চক্র, আর এটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে যতদিন এই অবৈধ পথ ব্যবহার করে লোকজন ইতালিতে যাওয়ার চেষ্টা করবে। তবে এ সকল পরিস্থিতিতে একজন লোককে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে আপনি কার সাথে যাচ্ছেন, কে আপনাকে নিচ্ছে, সে আপনাকে এই ব্যাপারে কতটা সহযোগিতা করবে, বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তখন তার ভূমিকা কেমন হবে, এই ব্যাপারগুলো ক্লিয়ার করলে আপনার অবৈধভাবে ইতালি যাওয়া অনেকটাই নিরাপদ হতে পারে। তবে সকল কিছু আবার কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন দেশের আইনি নিরাপত্তা, যেমন লিবিয়া বা তিউনিসিয়া বা ইতালি কোস্টগার্ডের ভূমিকার উপরও প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। গতকালও এনজিও সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বেশ কিছু নৌকা প্রবেশ করেছে স্পেনে। ক্যানারি দ্বীপপুঞ্জ এবং স্প্যানিশ কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিদিনই আফ্রিকার দেশগুলো থেকে এই অঞ্চলটিতে প্রবেশ করছে। এমন কোনো দ্বীপ নেই যেখানে অভিবাসীরা প্রবেশ করছে না। এদিকে তুরস্ক থেকে গ্রিসে প্রতিদিনই প্রবেশ করছে অভিবাসীরা। তুরস্ক থেকে গ্রিসের বলাকার রোড ব্যবহার করে রেকর্ড সংখ্যক মানুষ ইউরোপের দেশগুলিতে প্রতি বছরই প্রবেশ করে। যদিও তুরস্কের সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি রয়েছে শরণার্থী আটকানোর। এই চুক্তির আওতায় চলতি বছর 2 লাখেরও বেশি অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়েছে তুরস্ক কর্তৃপক্ষ, তাদের দেশ থেকে আটক করার পর, যার মূল উদ্দেশ্য হচ্ছে তারা যেন ইউরোপে না যেতে পারে। এদিকে এনজিও সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত শরণার্থীদেরকে তারা নিরাপদে ইতালিতে নামিয়ে দিয়েছে। ওশান ভাইকিংসের সর্বশেষ এক্স বার্তায় এই প্রতিবেদনটি প্রকাশ করে। গতকাল সমুদ্রে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় লিবিয়ান কোস্টগার্ড জোর করে একটি নৌকাকে পুশব্যাকের শিকার করছে, আর সেখানে ফ্রন্টেক্স বাহিনীর সহযোগিতা রয়েছে। আপনারা অবগত রয়েছে ফ্রন্টেক্স ইউরোপীয় বর্ডার গার্ড, যারা প্রতিনিয়তই অভিবাসী বিরোধী কার্যক্রমের সাথে নিজেদেরকে যুক্ত করে। বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে ফ্রন্টেক্স বাহিনী তথ্য উপাত্ত সাপ্লাই দিচ্ছে এবং অভিবাসীদেরকে ইউরোপ প্রবেশের ক্ষেত্রে বাধার ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, যা দীর্ঘদিন থেকে চলে আসছিল মাল্টা উপকূলে, লিবিয়াতে বা তিউনিসিয়াতে। নতুন করে যুক্ত হয়েছে গ্রিস এবং স্পেনে। এটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। যদিও এই সংস্থাটির প্রধান বলেছিল তারা অভিবাসী
গতিরোধ করা বা অভিবাসীদের কোনো তথ্য কোনো দেশকে দেবে না। তারা কি তাদের কথা ধারাবাহিকভাবে রেখেছে? বেশ কিছু প্রতিবেদন সেটি নিশ্চিত করে না। এদিকে ক্যালিব্রিয়া উপকূলের কাছে একটি নৌকাডুবির ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী 9 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার শিকার নৌকাটিতে 40 জনের বেশি মানুষ নিখোঁজ এবং 9 জনের এখন পর্যন্ত মৃতদেহ উদ্ধারের তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ। ধারাবাহিকভাবে এই উপকূলটিতে নৌকাডুবির ঘটনা ঘটছে, যা আপনারা প্রতিদিনই দেখতে পাচ্ছেন আমাদের তথ্যগুলোর সাথে যুক্ত থেকে। এদিকে কাঠের নৌকা থেকে 5 জন শরণার্থীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। গতকাল সর্বশেষ এক্স বার্তায় তারা নিশ্চিত করে 20 দিন এই নৌকাটি ভূমধ্যসাগরে অবস্থান করছিল বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তারা কোন জাতীয়তার তা বিস্তারিত তথ্য এনজিও সংস্থা প্রচার করেনি। নাদির সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগর দিকে ফিরে এসেছে। বর্তমান পরিস্থিতিতে নিঃসন্দেহে শরণার্থীদের জন্য একটি বিশাল সুখবর। এদিকে ম্যারিগো ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধারের জন্য কাজ করছে আবারও নতুন করে। নিঃসন্দেহে ভূমধ্যসাগরে একাধিক এনজিও সংস্থা থাকলে সেটি শরণার্থীদের জন্যই ইতিবাচক। এদিকে ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে একটি এনজিও সংস্থা গতকাল 48 জন শরণার্থীকে তাদের উপকূলে নামিয়েছে, যাদেরকে এর আগে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছিল। আপনি এই এনজিও সংস্থাটির জন্য একটি ধন্যবাদ লিখুন। সাম্প্রতিক সময় ধারাবাহিকভাবে নৌকা বিপদ ঘটছে, আর এই সকল পরিস্থিতিতে এই এনজিও সংস্থাগুলোর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। এদিকে টোটারমাল সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে গতকাল তারা ভূমধ্যসাগর থেকে বিপদগ্রস্ত 52 জন শরণার্থীকে উদ্ধার করেছে, যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে। সকাল 7টার পরে একটি কল পায় তারা, যেখানে একটি নৌকা বিপদে পড়েছে আর তাদেরকে সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে তথ্য সংগ্রহ করে। এরপর সেখানে গিয়ে এই নৌকাটিকে উদ্ধার করে এবং নিরাপদে তাদেরকে ইতালিতে হস্তান্তর করবে, যা ধারাবাহিকভাবে তারা করে যাচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে বিবিসির সেই প্রতিবেদন নিয়ে, যেখানে বিবিসি কর্তৃপক্ষ দেখিয়েছে কিভাবে পুশব্যাক করে এজিয়ান সাগর ব্যবহার করে গ্রিসের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে প্রবেশ করার সময় অভিবাসীদের। যদিও গ্রিস কর্তৃপক্ষ বিবিসির এই প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন। বিবিসি প্রতিবেদনটিতে দেখিয়েছে গ্রিস কর্তৃপক্ষের বিশেষ বাহিনী কিভাবে এই কাজ পরিচালনা করছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি আমরা দেখিয়েছিলাম এর আগে নৌকাডুবির ঘটনা, সেটির আরও একটি তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ, যেখানে বলা হয়েছে তথাকথিত লিবিয়ান কোস্ট গার্ডের যে পুশব্যাকের শিকার হয়েছিল সেই নৌকাটি, যেখানে ফ্রন্টেক্সেরও সহযোগিতা ছিল। ইতালি এবং ফ্রন্টেক্স সহযোগিতা করেই সেই নৌকাটিকে ধরিয়ে দিয়েছে লিবিয়ান কোস্ট গার্ডের কাছে, যে নৌকাটি পরবর্তীতে আটক করে নিয়ে যায় লিবিয়ান কোস্ট গার্ড। হিউম্যানিটি ওয়ান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে, কারণ কাছেই হিউম্যানিটি ওয়ানের অবস্থান ছিল। ভূমধ্যসাগরের বর্তমান পরিস্থিতি বিবেচনায় গতকাল ল্যাম্পেদুসা হটস্পটে মাত্র 12 জন শরণার্থী প্রবেশ করেছে এবং 132 জন শরণার্থীকে ফেরিতে হস্তান্তর করা হয়েছে। ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক্স বার্তায় এটি নিশ্চিত করে। যুক্ত থাকুন ইউটিউবে, যুক্ত থাকুন ফেসবুকে, নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন।